আদর আহ্লাদে ইন্দুবালা বড় করেননি ছেলে মেয়েদের ঠিকই, তাই বলে ভাব ভালোবাসা ছিল না বললে কথকের পাপ বাড়বে। ইন্দুবালার ভালোবাসা সেই ছোট্ট থেকে ছেলেমেয়েরা বুঝে গিয়েছিল অন্যরকমভাবে। তাদের জন্য বড় বয়ামে, কাচের শিশিতে, অ্যালুমিনিয়ামের কৌটোয় ইন্দুবালা যত্ন করে কত কিছু যে খাবার করে রাখতেন। কোনোটাতে নাড়ু, কোনোটাতে মুড়ির মোয়া, চিড়ে ভাজা, কুচো নিমকি, গজা, আরও কত কী যে আজ তা নিজেও মনে করতে পারেন না। বড় ছেলে যেবার বিয়ে পরীক্ষা দিল, সেবার নিজে গিয়ে কালীঘাটের মায়ের কাছে পুজো দিয়ে এসেছিলেন। বলে এসেছিলেন কোনোদিন নিজের জন্য তিনি কিছু চাননি, কিন্তু ওকে দাঁড়াবার জায়গাটুকু করে দিও মা। ছেলে ভালোভাবে পাশ করেছিল। ইন্দুবালা জানতেন একটাকে দাঁড় করাতে পারলে বাকিগুলো ঝপ্পাঝপ করে দাঁড়িয়ে পড়বে। বাস্তবে তাই হয়েছিল। বড় ছেলে প্রথম চাকরির মাইনে সবটাই মাকে মানি অর্ডার করে পাঠিয়ে দিয়েছিল দিল্লি থেকে। ইন্দুবালা খুশি হয়েছিলেন মনে মনে, কিন্তু মুখে কিছু প্রকাশ করেননি। টাকা তো তিনি নেননি, বরং কয়েক মাসের মধ্যে ছেলের বিয়ে দিয়ে আলাদা করে দিয়েছিলেন। বাকি দুটো কথা শোনাতে এলে ইন্দুবালা তাদের মুখের উপর সোজা সাপটা বলে দিয়েছিলেন, নিজের পায়ে দাঁড়িয়ে এবার নিজেদের পথ দেখতে হবে। তার চারপাশে থেকে ভিড় বাড়ানো বরদাস্ত করবেন না তিনি। বড় রুক্ষ মনে হয়েছিল সেদিন কি ইন্দুবালাকে? তা তো হয়েই ছিল, কিন্তু তিনি জানতেন প্রথম থেকে দূরে না সরালে আর কোনো দিনই যে ওরা নিজেদের গুছিয়ে উঠতে পারবে না, নিজের সংসার হবে না, মাথা গোজার জায়গাও। আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে গেল ইন্দুবালার। জীবনটা তো তারও অনেক দিন আগেই ফাঁকা হয়ে গিয়েছিল। ধনঞ্জয় সাপসাপান্ত করল, কেমন মা তুমি? ছেলে মেয়েদের দূর করে দিলে, মরার সময় জল পাবে না, দেখে নিও। ভর সন্ধেবেলায় ধনঞ্জয়ের কথাটা বড় বুকে বেজেছিল, কিন্তু ইন্দুবালা জানতেন তার দুই কুলে কেউই মরার আগে জল পায়নি, তিনিও যে পাবেন সেই আশাও করেন না। ইন্দুবালা তাই প্রতি বছর মহালয়ার পিতৃপক্ষে কালো তিলের সাথে গঙ্গা জল উৎসর্গ করতেন। কলাপাতার ডোঙায় কুশের আংটি পরে পিতামহ থেকে শুরু করে মাতামহ, শ্বশুরবাড়ির তিন কুলের কেউই বাদ পড়ে না। এমনকি মনিরুল সেই কবেকার ৭১-এর যুদ্ধে হারিয়ে যাওয়া নিজের প্রথম প্রেমকে পর্যন্ত সারাদিন নির্জলা থেকে ইন্দুবালা জল দেন। প্রথম প্রথম লোকজনের খুব চোখ টাটিয়েছিল, মেয়ে মানুষ আবার তর্পণ করবে কি গো? আত্মীয় কুটুমরা যারা তখনও সাপে নেউলের মতো পিছনে পড়েছিল, কথা শোনাতে ছাড়েনি। ইন্দুবালা কারোর কথা কিচ্ছু শোনেননি। একটা লম্বা নামের তালিকা তৈরি করে চার পাশের অসংখ্য পরিচিত অপরিচিত আত্মার মুখে কালো তিল আর গঙ্গা জলের কুশ আংটি পরে ঢেলে গেছেন। তোমরা যারা জল পাওনি জল খাও, ইন্দুবালাকে ক্ষমা করে দিও। গড় হয়ে প্রণাম করে শেষে এই কথাগুলো বলতেন তিনি। কাজেই যাদের কাছে মহালয়া ছিল, সকালে বীরেন্দ্র কৃষ্ণের চণ্ডীপাঠ, জাগো তুমি জাগো গানের ধুয়ো, ইন্দুবালার কাছে ছিল সেটা মৃত্যুর উৎসব। অতি প্রিয়জন থেকে শুরু করে অচেনা লোকেদের আবাহন করা এক বিস্তৃত স্মৃতির পথে নিরন্তর পরিক্রমণ। মনটা ঝুপ করে খারাপ হয়ে যায় ইন্দুবালার। ধনঞ্জয় সেটা বুঝতে পারে, বিরক্ত করে না তখন সে একটুও, নিজে নিজেই উনুন ধরায়, সবজি কাটে, আটা মাখে। ইন্দুবালা নিচে নামেন অনেক দেরি করে। মহালয়ায় ইন্দুবালার হোটেলের মেনু সাদা তিলের বড়া, নারকেল ডাল, কুচো মাছের চচ্চড়ি আর চালতার চাটনি। মেজের ছেলেমেয়েগুলো হাপুস হুপুস করে খেয়ে আঙুল চাটতে চাটতে চলে যায়। চাঁদপানা মুখগুলো আবার কয়েকদিন দেখতে পাবেন না ইন্দুবালা। সবাই বাড়ি যাবে যে পুজোর ছুটিতে। যাওয়ার আগে কেউ প্রণাম করে, কেউ আবার বা আদর করে জড়িয়ে ধরে, কেউ চুমু খায়, কেউ আবার সেলফি তোলে। দিদাকে তারা নাকি খুব মিস করবে। ভালো থেকো তুমি, আর পুজোয় একদম ভালো ভালো রান্না করো না, তাহলে ওই ধনাদাই সব খাবে। কত কি সব কলবল করতে করতে বেরিয়ে যায় ওরা। আরও ফাঁকা হয়ে যায় ইন্দুবালার চারপাশ। কিচ্ছুটি মুখে না দিয়ে ইন্দুবালা ওপরের ঘরে গিয়ে চুপটি করে বসে থাকেন। কাদের জন্য তার এত ফাঁকা ফাঁকা লাগে? সবাইকে নিয়ে থাকলে আজ এই নিশতি রাতে বাড়ি গম গম করত। কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, মনের কোনো মালিন্য নেই। তবুও ছেলে মেয়েগুলোকে এত দূরে সরিয়ে রেখে কি পেলেন তিনি? একা বাঁচার সুখ।
কার উপর অভিমান করে একা হয়ে গেলেন তিনি? বাবা, মনিরুল, মাস্টার রতনলাল মল্লিক, নাকি অতৃষ্ট? দম বন্ধ হয়ে আসে তার। রাতগুলোতে দু চোখের পাতা এখন আর এক করতে পারেন না। ঘুম যেন তার থেকে দূরে পালায়। সাত পাত চিন্তা মাথার মধ্যে পাক খেতে থাকে কপোতাক্ষের ঘোলা জলের মতো। ঠিক এইরকম সময়ে ইন্দুবালার যেটা হয়, তিনি আর চুপ করে বসে থাকতে পারেন না। কাজ করতে হয় তাকে, প্রচুর কাজ। মনে পড়ে যায় 10টা নারকোলের কথা, কিলোটা খোয়া ক্ষীর, কেজিখানিক চিনি। ধনঞ্জয় মাঝরাতে শুনতে পায় রান্নাঘর থেকে ভেসে আসছে খড়খড় আওয়াজ। চোর ঢুকলো নাকি পুজোর আগে রান্নাঘরে? একটা বড় গামলা নিয়ে গেলেও তো অনেক। পা টিপে টিপে এগিয়ে দেখে দরজা হাট করে খোলা। রান্নাঘরের মেঝেতে সব কিছু সাজিয়ে নিয়ে নারকেল কুড়ছেন ইন্দুবালা। খিঁচিয়ে ওঠে ধনঞ্জয়, নিজে তো শান্তি পাবেই না, আমাকেও শান্তি দেবে না তুমি? ইন্দুবালা মুখ না তুলেই বলেন, তুই শুতে যা ধনঞ্জয়, আর যাওয়ার সময় রান্নাঘরের দোরটা দিয়ে যা। ধনঞ্জয় যেতে চায় না। কাল সকালে এসব নিয়ে বসলে হতো না? এই এতগুলো নারকেল এখন কুড়বে, বাটবে? ইন্দুবালা বলেন, আমার ঘুম আসছে না। ধনঞ্জয় বিরক্ত হয়, তা আসবে কেন? ঘুমের ওষুধ খেয়েছ? ইন্দুবালা এই প্রশ্নের কোনো উত্তর দেন না। অনেকবার তাকে ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে, কিন্তু তিনি একবারের জন্য সেই ওষুধ খাননি। তার মনে হয় একবার খেলে যদি আর কোনোদিন ঘুম না ভাঙে, এই তো কয়েকদিন পরেই হয়তো ঘুমিয়ে পড়বেন চিরকালের জন্য। তার আগে ওষুধ খেয়ে কী হবে? তার চেয়ে এই ভালো, সারা রাত ধরে কাজ করবেন। ধনঞ্জয়ের মেজাজ তিরিক্ষে হয়। ওঠো তো এবার, যাও তো ঘরে। ঘুম না আসে তো ছেলেমেয়েরা পুজোয় কত কিছু পাঠিয়েছে, সেগুলো দেখো গিয়ে। প্যাকেট পর্যন্ত খোলার সময় হয়নি তোমার। প্রত্যেক বছর ছেলের বউরা কত দামি দামি শাড়ি দেয়, সেগুলো পরা হয় না তেমন ইন্দুবালার। আলমারি ঠাসা হয়ে পড়ে থাকে। বড় নাতনি সুনয়নী আলমারি খুলে একবার অবাক হয়ে গিয়েছিল। এত বড় কাপড় তার ঠাম্মি জমিয়ে রেখে দিয়েছে। ইন্দুবালা হেসে বলেছিলেন, একটা সময় ছিল দুটো কাপড়ে সারা বছর চালিয়েছি, এখন ওগুলো দেখিও সুখ। কোথাও কি যাই যে পরব? সুনয়নী তাকে নিয়ে যেতে চেয়েছিল, কোথাও না সিনেমা দেখতে। যাবে ঠাম্মি? একবার চলো না। কি বিশাল বড় মল, তার মধ্যে সিনেমা হল। চলন্ত সিঁড়ি দিয়ে উঠে তোমাকে উঠিয়ে নিয়ে যাব দোতলায়। মোটা গদিওয়ালা সিটে হেলান দিয়ে বসবে। ইন্দুবালা যাননি। লক্ষ্মীও তাকে বলেছিল সিনেমা দেখাতে নিয়ে যাবে সেবার। টিকিট কেটে এনেছিল, কিন্তু কলকাতা তখন জ্বলছে। সিনেমার হলের সামনে থেকে ফিরে আসতে হয়েছিল 3টে বাচ্চাকে সঙ্গে নিয়ে। বোম পড়েছিল, কারা যেন বাসে আগুন ধরে দিয়েছিল। একটা বড় মিছিলের ওপর পুলিশ লাঠিচার্জ করেছিল। কোনো রকমে বাড়ি পৌঁছতে পেরেছিলেন ওরা। তারও অনেক পরে অলোকরা ভাত খেতে এলে বুঝেছিলেন কলকাতার পরিস্থিতি। না হলে এই ছেনু মিত্তির লেনে দিন দুনিয়ার খবর তিনি পাবেন কি করে? ধনঞ্জয় আবার ঘ্যান ঘ্যান করে, ঘুম না এলে সেলাই ফোড়াই করো, সেটাও ভালো না লাগলে চোখ বন্ধ করে শুয়ে থাকো। আমি গরম জল করে হট প্যাকে ঢেলে দিচ্ছি, পিঠে নিয়ে শোও, আরাম পাবে। ইন্দুবালা খুব শান্তভাবে তাকান ধনঞ্জয়ের দিকে। এই সময়ে তার একটুও ঝগড়া করতে ইচ্ছে করছে না। আমি কি করব না করব সব তুই বলে দিবি নাকি ধনা? ইন্দুবালার এই চাহনি ধনঞ্জয় চেনে। মনে যা ভেবেছে তাই করবে, সে দাঁড়ায় না। রান্নাঘরের দৌড় এঁটে চলে যায়। নারকেল করতে করতে কোথা থেকে ইন্দুবালা যেন বাতাসে পান শিউলি ফুলের গন্ধ। চোখ বন্ধ করলে হরিবষ্টমীর গান ভেসে আসে। যাও গিরিরাজ আনিতে গৌরী, উমা আমার কত কেঁদেছে। ঠাম্মার হাতে সিধে, মায়ের চোখ জলে ভরো ভরো। কপোতাক্ষের ধার ধরে কাশফুলের মাঠ পেরিয়ে আসছে ঢাকির দল। বাবা এনেছে নতুন শাড়ি ইন্দুর জন্য, লাল পাড়ের উপর ডুরে কাটা। কখন সেটা পরবে ভেবেই আর ঘুম আসছে না তার। ওদিকে চণ্ডী মণ্ডপে অধিবাসের সময় ঘট বসে গেছে। মহালয়াতে পুজো হয়েছে কাঁসর ঘণ্টা পিটিয়ে। 3টে গ্রাম পেরিয়ে ঠাকুর করতে আসা কুমুদপালের তখনও চোখ আঁকা হয়নি মা দুর্গার। তার ছানাপোনাদের অনেকের সাথে ঠায় দাঁড়িয়ে আছে ইন্দুবালাও চণ্ডীমণ্ডপের থামের সামনে। টিম টিম করে জ্বলছে কুপি।
কুমুদ পাল তোড়জোড় করছে কাজ শুরু করার। ঠিক সেই সময় কেউ একজন খোঁচা মারে ইন্দুবালাকে। সে বিরক্ত হয়, পিছন ফিরে দেখে অতসী। একই স্কুলে একই ক্লাসে পড়ে, তারই দিকে তাকিয়ে।